শক্তি আশ্ৰমত বিশ্বৰ আৰম্ভকালিলেই সাংস্কৃতিক সন্ধিয়াত সংগীত পৰিৱেশন কৰিব জুবলি বৰুৱাই। কোকৰাঝাৰ জিলাৰ অন্তৰ্গত শক্তি আশ্ৰম শিৱ মন্দিৰ প্ৰাংগণত আজিৰ পৰা দুদিনীয়া কাৰ্যসূচীৰে আৰম্ভ হৈছে শক্তি আশ্ৰম আঞ্চলিক বিশ্বৱা উৎসৱ পালন সমিতি 2025। কাৰ্যসূচী মতে ৰাতিপুৱা বিশ্বৰ পতাকা উত্তোলন কৰে উদযাপন সমিতিৰ সভাপতি বিষ্ণুজ্যোতি ৰায়ে, সাংস্কৃতিক পতাকা উত্তোলন কৰে নিৰঞ্জন ৰায়ে, আক্ৰাচুৰ পতাকা উত্তোলন কৰে ডিংৰু ৰায়ে, শ্বহীদবেদীত শ্ৰদ্ধাঞ্জলি অৰ্পণ কৰে বিজু কুমাৰ ৰায়ে, গছপুলি ৰোপণ কৰে শক্তি আশ্ৰম উচ্চতৰ মাধ্যমিক আৰু কাৰিকৰী বিদ্যালয়ৰ অধ্যক্ষ লক্ষণ চন্দ্ৰ দাসে। চাফাই অভিযান শুভাৰম্ভ কৰে SYG কলেজৰ অধ্যক্ষ হাকিম আলী পামানিক। ইয়াৰ পিছত অনুষ্ঠিত হয় বিভিন্ন প্ৰতিযোগিতাসমূহ। কাইলৈ সাংস্কৃতিক সন্ধিয়াত সংগীত পৰিৱেশন কৰিব জুবলি বৰুৱা আৰু হিমিকা দেৱী আৰু আমন্ত্ৰিত শিল্পীয়ে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ভিজন, কোকৰাঝাৰ। আমি শক্তি আশ্রম আঞ্চলিক বিশ্ব উৎসব পালন সমিতিয়ে 2 দিনের কামের হালছে নিয়া শক্তি আশ্রম অঞ্চলের গোটাই রাজ্যের সহযোগত আর আক্রাসুর সহযোগত আমি যে বিশ্ব উৎসব পালন করব ওলাইছি। এই বিশ্ব উৎসবত খুব উলহ মালহরে পালন করা হব। ইতিমধ্যে আপনারা দেখিছে আমার বিভিন্ন ধরনের কার্যসূচী, আমার সাংস্কৃতিক পতাকা তোলা, বিশ্বকাপ পতাকা তোলা, আক্রাসুর পতাকা তোলা, লগতে আমার যে বৃক্ষরোপণ কার্যসূচী সাফাই অভিযান আছিল খুব সুন্দরভাবে হয়ে গেল। এর পাছত আছে আমার খেলাধুলা সুন্দরভাবে চলি আছে। আৰু আইসাকালকে আছে আমার বঁটা বিতরণী সভা, লগতে আছে আমার সাংস্কৃতিক সন্ধিয়া। এই সাংস্কৃতিক সন্ধিয়ার ইতিমধ্যে সকলে সবাই গমে পাইছে, বুঝা পাইছে যে আমার অসমৰ সুনামধন্য জনপ্রিয় গায়িকা জুবলি বৰুৱা বাইদেউ আসিয়া আছে। গতিকে এই অঞ্চলের সমূহ রাইজক আমার আজি যি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা যাতে সুকলমে পার হয় আর সরকারের সহায় সহযোগিতা শান্তি শৃঙ্খলতা বজায় রাখি আমার যাতে এই উৎসবটা সুন্দরভাবে চলাই নিব পারি, তার কারণে মই শক্তি আশ্রম আঞ্চলিক বিশ্ব উৎসব পালন সমিতির হয়ে সমূহ রাইজক মোর তরফের পৰা মই অনুরোধ জনাইলং। ধন্যবাদ। মই প্রথমতে শক্তি আশ্রম আঞ্চলিক বিশ্ব উৎসব পালন সমিতির তরফে থাকিয়া সবাকে দেরি করিয়া হলেও বিশুয়া লগতে রঙালী বিহু আর নতুন বছরের শুভেচ্ছা আমি জ্ঞাপন করিলুম। তো আজি আমার শক্তি আশ্রম 22তম শক্তি আশ্রম আঞ্চলিক বিশ্ব উৎসব আজি আমার আরম্ভ হয়েছে আজির পৰা। তো প্রত্যেক বছরে আমারতে বিশ্ব উৎসব পালন হয়ে আহি আছে। তো এইবেলে আমার এবার 22তম আমার বিশ্ব উৎসব পালন হয়ে আছে এবার। তো তারে ইতিমধ্যে আজি প্রথম দিনে কার্যসূচী আরম্ভ হয়েছে। ইতিমধ্যে আমার পতাকা উত্তোলন, লগতে আমার শহীদ তর্পণ, বৃক্ষরোপণ, আমার এই অঞ্চলের প্রতিষ্ঠাতা স্বামীজির সমাধিত বন্তি প্রজ্বলন, লগতে আমার খেলাধুলা আমার কার্যসূচী আমার আরম্ভ হয়ে গেছে আমার। তো আজি এর পরে আমার কার্যসূচী আছে বিকালবেলা আজি আমার বিশুয়া ময়না আর বিশুয়া সুন্দরী বাদবাখন। তার পাছত আজি আর বেলেগ কার্যসূচী নাই, এটাই আমার রাতি হব। আর অহাকালি আমার কার্যসূচী আছে আমার সন্ধ্যাবেলা আমার বঁটা বিতরণী সভা। আর তারপরে আমার এই দুদিনের কার্যসূচী যেটা মুখ্য যেটা কার্যসূচী এটা হলো আমার সাংস্কৃতিক আসর। আর এই সাংস্কৃতিক আসর আহিয়া আমার গান পরিবেশন করব আমার অসমের জনপ্রিয় শিল্পী সরকারে পরিচিত আমার জুবলি বৰুৱা মহাশয়ায়। তো আর লগতে আমার কচৰাজমুচিৰ শিল্পী, খুব জনপ্রিয় শিল্পী একজন আছে আমার এই অঞ্চলরে আমার হিমিকা দেবী, ওও আমার জনগোষ্ঠীর গানগুলা পরিবেশন করব। তো গতিকে আমার এই গোটেই এখানে কার্যসূচীত সমূহ রাইজের সহায় সহযোগিতা আমি কামনা করলুম। তো কথাটা হল আমি বিশু উৎসব পালন করার উদ্দেশ্য হল কি বিশু আমার
কোচ ৰাজবংশী জাতীয় উৎসৱ এটা আমাৰ, গতিকে আমি এটা পালন কৰিবই লাগিব। আমি পালন নকৰিলে আৰু কাই কৰিব। আৰু এই কাৰণে আমাৰ শক্তি আশ্ৰমতে নহয়, বৰ্তমান আসামের বিভিন্ন অঞ্চলত এই বিশ্বু উৎসৱটা পালন হৈ আছে। এতে এই ক্ষেত্ৰত আমাৰ আক্ৰাসু যথেষ্ট ভূমিকা নিছে, কারণ আগতে হয়তো আসামের বিশেষ করে পশ্চিম অঞ্চলতে বেশি করে হয়েছিল এটা, কিন্তু লাহে লাহে আমার জাতি উদ্ধারের স্বার্থত আমার আক্রাসু খুব ভূমিকা নিল বা রাইজেও আমার এই ক্ষেত্ৰত সচেতন হল। তার কারণে এখন বর্তমান আসামের একদম শিবসাগর, যোৱা পরশুদিনও শিবসাগর হয়েছে, শিবসাগর ধেমাজিতে আমার বিশ্বু উৎসৱ পালন হয়ে আছে। আমার জনগোষ্ঠীর খুব ভাল লক্ষণ এটা একটা, কারণ যদি জাতিকে বাঁচি থাকিব লাগে আমার নিজের ভাষা সংস্কৃতি থাকিব লাগিব এটা আমার, আর নহলে জাতির পরিচয় না থাকিব। এই কথা আমি বারে বারে কথা কম এটা। তো ওই ক্ষেত্ৰত আমি ভাবোঁ আমাৰ জাতিটাক আগবাঢ়াই নিয়াৰ ক্ষেত্ৰত আমাৰ এইগিলা পদক্ষেপে আমাৰ যথেষ্ট সহযোগ কৰিব। তো মই আগন্তুক দিনতো আক্ৰাসুৰ লগতে আমাৰ ৰাইজক আহ্বান জনাম যাতে আমাৰ এই অনুষ্ঠানগিলা পালন কৰে, আৰু লগতে আমাৰ যিগিলান আমাৰ নাচ গান আছে আমাৰ এইগিলাও আমাৰ চৰ্চা হ'ব লাগে। তো এই ক্ষেত্ৰত অৱশ্যে আমি দেখা পাই আছোঁ বৰ্তমান বিভিন্ন অঞ্চলত আমাৰ কোচ ৰাজবংশী আমাৰ নৃত্যৰ কৰ্মশালা অনুষ্ঠিত হৈ আছে। আক্ৰাসুৰ লগতে সন্মিলনী বা অন্যান্য ৰাইজৰ উদ্যোগতো আমাৰ এই কৰ্মশালাগিলা হৈ আছে, যাতে আমাৰ বৰ্তমান নৱপ্ৰজন্মই আমাৰ যাতে এই বস্তুগিলা যাতে আমাৰ জানিয়ে পায়, যাতে উমা বস্তু শিকিয়ে পায়, যাতে উমা বস্তু আগবাঢ়ি নিয়ে যাব পাৰে। তো এই ক্ষেত্ৰত বহুত আগবাঢ়ি গেছে, খুব ভাল লক্ষণ এটা। তো গতিকে এই উদ্দেশ্যৰে আমিও এতে অনুষ্ঠান পাতছোঁ। তো আমাৰ এই ক্ষেত্রে অৱশ্যে বহুত আমাৰ বাধা বিঘিনি আছে, আমাৰ বাধা বিঘিনি বেলেগ নহয়, ৰাইজৰ সহযোগিতা আছে। আমাৰ এই অঞ্চলটা যিহেতু অলপ ভিতৰুৱা অঞ্চল, তো আমাৰ আৰ্থিক ক্ষেত্ৰত কিছু আমাৰ অসুবিধা হয়, কিন্তু আমাৰ এতেৰ কৰ্মকৰ্তাগিলা খুব কষ্ট কৰি আছে, ৰাইজে খুব সহযোগ কৰিছে, খুব ভাল সঁহাৰি। তো ওই ক্ষেত্রে ওই জন্য আমি নিশ্চয় অনুষ্ঠানটা ভাল করে সফল করে পারিম বলে খুব আশাবাদী। আর আমি আরেকবার কম মই যে আমার আজির পরে আরম্ভ করি কালির যত কার্যসূচী আছে, বিশেষ করে কালিকার যেটা আমার রাতের যেটা আমার মুখ্য কার্যসূচী, আমার জুবলি বড়ুয়ার আমার আর হিমিকা দেবীর আমার যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হব, এতে যথেষ্ট আমার ভিড় হওয়া বলে আমি এটা আশা কৰি আছোঁ আমি। গতিকে তাতে খুব সুশৃঙ্খলিতভাৱে আমাৰ ৰাইজে যাতে অনুষ্ঠানটা উপভোগ কৰে, মই পুনৰবাৰ মই কমিটিৰ তৰফৰ থেকে আহ্বান জনাইলোঁ। আৰু লগতে আমাৰ গোটাই জনগোষ্ঠীক আমাৰ বিশ্ব কমিটিৰ তৰফৰ থেকে লগতে একজন রাইজ হিসেবে মই আহ্বান জানাওঁ যাতে আমাৰ এই আমাৰ সংস্কৃতি যাতে সবাই মানে ধৰিয়া ৰাখে। লগতে আৰু এটা কথা ক'ব চাওঁ, কালি যি আমাৰ অনুষ্ঠান আছে মেইন সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে আমাৰ আইমাওগিলান নিজে জাতীয় পোশাক পৰিধান কৰি আসলে খুব ভাল লাগিব, কাৰণ এটা আমাৰ জাতীয় উৎসৱ এটা হয় আমাৰ ইয়াতে। আৰু এইটাও একটা খুব ভূমিকা পালন করে আমার সাজপারগিলান। সাজপারও একটা আমার জনগোষ্ঠীর একটা পরিচয় দেয়, একটা সাজপার। আমি সাজপারের জড়িয়ে আমি জনগোষ্ঠী আমি আইডেন্টিফাই করে পারো যে কি জনগোষ্ঠী হয়, এটা কোচ রাজবংশী হয়, বড়ো হয়, রাভা হয়, মিসিং হয়। আর প্রত্যেক জনগোষ্ঠীর যেগুলো আমার ভূমিপুত্র আছে, আমার খিলঞ্জীয় জনগোষ্ঠী, আমার নিজে নিজে আমার সাজপার আছে আমার। তা আমার সাজপার থাকিল, আমার সংস্কৃতি থাকিল, আর ভাষা আমার, মই যেটা ভাষার কথা কৈ আছো এটা আমার রাজবংশী ভাষা। তো এই ভাষাটা হয়তো সবাই যারা চর্চা করব, এটা একটা জাতির আমার পরিচয় দিব, জাতিটাকে আমার আগবাড়ি নিয়ে যাব। আর সবার শেষত মূল বস্তুটা হল কি আমার শিক্ষা। তো এই ক্ষেত্ৰত তো আমি যথেষ্ট আক্ৰাসৰ পৰা আৰম্ভ কৰি আমাৰ সবাই এই ক্ষেত্ৰত মানে আগভাগ নিচ্ছে, যাতে আমাৰ জনগোষ্ঠীটা শিক্ষাৰ ক্ষেত্ৰত খানিক সচেতন হয়, যাতে আগবাঢ়ি যায়। তো আমাৰ এতে আৰু একটা ভূমিকা নিব লাগিব আমাৰ অভিভাৱক গিলান, যাতে আমাৰ নিজের নিজের অঞ্চলের আর নিজের নিজের চাওয়া গেলে যাতে স্কুল পাঠায়, পড়াশোনা পড়ে না করে যাতে মনোযোগ দেয়, তাহলেহে জনগোষ্ঠীটা আমাৰ খুব মানে আগবাঢ়ি যাব। তো গতিকে বেছি নাকওঁ মই। তা আমার সাংবাদিক বন্ধুগুলোর আহ্বান থাকিল যাতে আমার কার্যসূচীখিনি কালিও যাতে আহিয়ে সহযোগ করে, যাতে আমার প্রচার করাত আমার সহযোগ করে, আপনারও আহ্বান থাকিল। তো সদৌ শেষত মই গোটাখিনি কার্যসূচীর সরকারের সহযোগিতা কামনা করিয়া আমার কর্মীবৃন্দগিলান আমাকে ধন্যবাদ জানাং এই জন্য, কারণ খুব কষ্ট করিয়া অনুষ্ঠানটা মানে লাগি আছে। তো সবাইকে ধন্যবাদ দিয়া মোর কথাখিনি শেষ করলাম। ধন্যবাদ।